আসলেই কি মেগাস্টার শাকিব খানের সিনেমা প্রতি পারিশ্রমিক ৩ কোটি টাকা, নাকি এগুলোর সব কিছুই চাপাবাজি? আজকে প্রথম আলো এ বিষয়ে একটি নিউজ করেছে, পাশাপাশি কালের কণ্ঠ নিউজ করেছে। দুই পত্রিকার দুই রকম মতামত দেখে আমি আসলে হাসতেছি। কেন হাসতেছি চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। অন্যান্য নায়কদের হিসাব আলাদা। যখনই শাকিব খানের কোনো নিউজ আসে তখন সেটাকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ শাকিব খানের ভক্ত থেকে শুরু করে প্রত্যেকটা গণমাধ্যমে করে থাকে। কিন্তু ইদানিংকালে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো বাংলাদেশের যারা বিনোদন সাংবাদিক আছেন তারা আগের মতো খুব একটা অ্যাক্টিভ না। স্পেশালি চলচ্চিত্রের ক্ষেত্রে তারা কেমন জানি একটু গা ছাড়া ভাবে থাকে। ঘরে বসে নিউজ সংগ্রহ করার একটা আপ্রাণ চেষ্টা তারা করে, ফিল্ডে খুব একটা যায় না, তারা খুব একটা রিসার্চ করে না, কোনো প্রযোজক পরিচালক তাদের কাছেও খুব একটা যায় না। জাস্ট ঘরে বসে কম্পিউটার সামনে আসে, টাইপিং করলাম আর নিউজ হয়ে গেল। ব্যাপারটা হয়ে গেছে এরকম। আজকে প্রথম আলো নিউজ করলো শাকিব খানের সিনেমা প্রতি পারিশ্রমিক ৩ কোটি টাকা শোনা গেলেও তার সিনেমা প্রতি পারিশ্রমিক আসলে ৩ কোটি টাকা না, ২ কোটি সামথিং। আর তিনি অগ্রিম হিসাবে নিয়েছেন নতুন সিনেমা ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, যেটা আগামী রোজার ঈদে মুক্তি পাবে। এই সিনেমার জন্য তিনি সাইনিং মানি অগ্রিম হিসাবে নিয়েছেন ৭০ লক্ষ টাকা। এই হচ্ছে প্রথম আলোর বয়ান। এরপরে কালের কণ্ঠ সেম একই ব্যাপারে নিউজ করেছে, কিন্তু তারা দাবি করেছে শাকিব খানের পারিশ্রমিক ৩ কোটি টাকা এবং শাকিব খান নতুন এই সিনেমার জন্য অগ্রিম সাইনিং মানি হিসেবে নিয়েছেন ২ কোটি টাকা। এখন কারটা বিশ্বাস করব ভাই বলেন তো? দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন না আপনারা? আমি ভাই এই দ্বিধাদ্বন্দ্বে পড়িনি। কেন পড়িনি? কারণ হচ্ছে এদের থেকে ভালো খবর আমরা জানি। এটা অহংকার করে বলতেছি না, গর্ব করে বলতেছি। তাদের থেকে এখন ভালো খবর আমরা নর্মাল যারা ক্রিয়েটর আছি, কন্টেন্ট ক্রিয়েটর আছি, তারা ভালো জানি। শাকিব খান এই সিনেমার জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন, এটা 100 সত্য কথা। এবং ২ কোটি টাকা যে অগ্রিম নিয়েছেন সাইনিং মানি হিসেবে, এটাও সত্যি কথা। খেয়াল করে দেখেন, প্রথম আলোর মতো একটি পত্রিকা, যেটা বাংলাদেশের সর্ববৃহৎ লিডিং পত্রিকা, তারা একটা সঠিক খবর দিতে পারতেছে না। এটা নিয়ে এক ধরনের একটা ধোঁয়াশার সৃষ্টি করতেছে, একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে। এই যে আমরা সবাই বলতেছি শাকিব খান ৩ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন, কালের কণ্ঠও বলতেছে, কিন্তু এখানে আবার বাম হাত ঢুকিয়ে দিয়েছে প্রথম আলো। এখানে তারা বলতেছে যে না, শাকিব খান সিনেমার প্রতি ৩ কোটি টাকা নিচ্ছেন না, ২ কোটি টাকা সামথিং, মানে ২ কোটি টাকা প্লাস নিচ্ছেন এবং অগ্রিম হিসেবে নিয়েছেন ৭০ লক্ষ। দুইটা নিউজের কিন্তু অনেক ফারাক। এখন প্রথম আলো যেহেতু সর্ববৃহৎ একটি পত্রিকা, তার কথা অনেকেই বিশ্বাস করতে চাইবেন। এভাবেই হচ্ছে আমাদেরকে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দেয়। ভাগ্যিস আমাদেরও মোটামুটি ইন্টারনাল অনেকের সাথে যোগাযোগ আছে, প্রডিউসার পরিচালক অনেকের সাথেই যোগাযোগ আছে, সে কারণে কিন্তু আপনাদেরকে সঠিক খবরটা দিতে পারি। সো প্রথম আলো বলি বা অন্যান্য গণমাধ্যম বলি, তাদের দ্বারা এই মুহূর্তে বিভ্রান্ত হওয়া থেকে দূরে থাকুন। তবে এর মধ্যে চ্যানেল আই অনলাইন এই নিউজ আপনার অনলাইন পোর্টালটা বেশ ভালো নিউজ দিয়ে থাকে। যমুনা টেলিভিশন এটাও বেশ ভালো নিউজ দিয়ে থাকে। এ দুটিকে আপনারা আপাতত বিশ্বাস করতে পারেন। এছাড়া আমরা তো আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব ভিতর থেকে সোর্স এনে আপনাদেরকে নিউজ দেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে বাস্তবতা। এখন প্রথম আলোর মতো শাকিব খানের পারিশ্রমিক ২ কোটি প্লাস, আবার কালের কণ্ঠ বলতেছে ৩ কোটি টাকা। তো এই যে একটা দ্বন্দ্ব চলতেছে, এই বিষয়ে আসলে আপনারা কি ভাবছেন? আপনাদের বক্তব্য আসলে কি? জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।